হ্যালো ভিউয়ার্স, সমাজ ভর্তি শিক্ষিত মানুষ, শিক্ষিত অর্থবিত্ত ভরা মানুষ, কিন্তু আমাদের যে জেনারেশন আসছে, বড় হচ্ছে, বেড়ে উঠছে, তাদের কথা কেউ ভাবে না। অপ্রিয় হইলেও কথাগুলো সত্য। আবার আমাকে আপনারা আবার কোনো ট্যাগে টেগাইয়েন না, কারণ আমি যে কথাগুলা বলি, আমি বলতে চাইনি এতদিন কথাগুলা, কিন্তু আমার মনে হচ্ছে কথাগুলা বলা দরকার। সবাই উপকৃত হবে। এবং কিছু ইয়াং জেনারেশন দুই একজন ইদানিং কিন্তু তারা অনেক জাজমেন্টাল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, 2016 সালের 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রা, এইটাকে ইউনেস্কো ইথিওপিয়ার আদ্দিস আব্বাতে 11তম অধিবেশনে তারা ইনটেনজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দেয়। এবং ইন্টেন্সিবল যেটা হইলো যে আমরা ছুঁইতে পারি না, যেমন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, যেটা আমরা অনুভব করি। একটা সাপোজ মনে করেন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, এটা আমরা এইটার আনন্দটাকে আমরা অনুভব করছি। এটি হলো বিমূর্ত, যাকে বলে ইন্টেন্সিবল, দ্যাট মিনস বিমূর্ত। বিমূর্ত একটা কোটা আছে ইউনেস্কোতে, এবং সেখানে মূর্ত এবং বিমূর্ত। মূর্ত হইলে স্পর্শ করা যায়, টেনজিবল আর ইনটেনজিবল। তো ওখানে তারা এটাকে বিমূর্ত ইয়েতে তারা মঙ্গল শোভা। এখন কিন্তু আমাদের দেশে কিন্তু নামটা পাল্টায় গেছে, আমাদের দেশে হয়েছে বৈশাখী শোভাযাত্রা, বাট আমাদের দেশের বাইরে এখনো বিশ্বে কিন্তু ইউনেস্কোতে কিন্তু এটা কিন্তু রয়ে গেছে মঙ্গল শোভাযাত্রা। সে যাই হোক, সেটা তারা বুঝে নিবে। আমি আমার জায়গা থেকে দুটা কথা বলছি প্রজন্মের জন্য। এখন যে বৈশাখী শোভাযাত্রা হলো, তার আগে ছিল আনন্দ শোভাযাত্রা, তারপরে এটা হলো মঙ্গল শোভাযাত্রা। বৈশাখী, আনন্দ, মঙ্গল, বৈশাখী তিনটি সংস্কৃত শব্দ। প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানে যে নক্ষত্রের নামানুসারে মাসের নামকরণ হতো, তাকে ভিত্তি করে মাসের নাম নির্ধারিত হতো। বৈশাখ মাসের পূর্ণিমার সময় চাঁদ বিশাখা নক্ষত্রের কাছাকাছি অবস্থান করে, তাই বৈশাখ মাস। বিশাখা নক্ষত্রের কাছাকাছি অবস্থান করে, তাই এটা বৈশাখ মাস। সংস্কৃত শব্দ, বৈশাখ সংস্কৃত শব্দ। বৈদিক পঞ্জিকায় এটাকে বলে মাধব মাস, বৈষ্ণব পঞ্জিকায় বলে মধুসূদন মাস। সম্রাট আকবর এই ভারতীয় নাম বৈশাখ কর আদায়ের সুবিধার্থে ফসলি সনের পরিবর্তন করেন, যা খ্রিস্টাব্দ বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই বৈশাখ মেলাটা আসছে মাত্র 1989 সালের চারুকলার কিছু ছাত্র শিক্ষক এটা স্টার্ট করেছিলেন। আর আকবরের সময় ফসল তোলার জন্য, ফল ফলাদি এগুলা সংগ্রহের জন্য। এখন আমরা মনে করি যে আকবর না, সেখান থেকে এসেছে মঙ্গল শোভাযাত্রা। এই যে বাংলাদেশের মানুষ তো একটা ধর্মীয় মেজরিটি রিলিজিয়নে, এবং এখানে তো অনেক আনন্দ ফুর্তি মানা। সেখানে প্রজন্ম এবং প্রগ্রেসিভ শিক্ষার্থীরা তারা একটা মঙ্গল শোভাযাত্রা করেছিল বা আনন্দ শোভাযাত্রা করেছিল। বিশেষ করে এরশাদের সময়ে দেশ আজ বিশ্বব্যাপী পড়ে যে কামরুল হাসানের যে কার্টুনটা, ওখানের পর থেকে মঙ্গল ও মঙ্গল জিনিসটা আসছিল, সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বা একটা আনন্দ পাওয়ার জন্য জেনারেশন। ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনটেনজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটিতে মানবতার অস্পর্শনীয় সংস্কৃতি, আর টেনজিবল হইল মূর্ত, যেগুলাকে ধরা যায়, ছোঁয়া যায়। আমি তো বলেছি বাড়িঘর, দালান টেনজিবল, শান্তি, সংহতি, আনন্দ, এগুলো হইল ইনটেনজিবল, যেগুলাকে আমরা অনুভব করতে পারি। আচ্ছা, আমরা এই জিনিসগুলাই আমার বলার ছিল। তাহলে আমি কি বলতে চাচ্ছি, মঙ্গল এবং আনন্দ এবং এখন যে বৈশাখী শোভাযাত্রা, তিনটাই সংস্কৃত, তিনটাই হিন্দুয়ানি। তো হিন্দুয়ানি এবং বিজাতি, এখন তোমরা সব যদি চেঞ্জ করতে চাও, এখন তো আবার বৈশাখটাও তো চেঞ্জ করতে হবে। বৈশাখ, রবিবার, শনিবার সব তোমাদের চেঞ্জ করতে হবে। এতদিন অনেকে এইভাবে কম বলছে, বাট আমি একটু বিশ্লেষণ করে বললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্যই আজ আমার এই 26 আমার এতগুলা 2026 আমার এতগুলা ভিডিও। এই যে বারবার পোস্টমর্টম হচ্ছে, শব্দগুলাকে বারবার তোমাদের জিহ্বা এগুলা বলতে গিয়ে তোমাদের জিহ্বা প্যারালাইজড হয়ে যাচ্ছে, বারবার তোমাদের চোখের মধ্যে ছানি পড়ে যাচ্ছে এগুলা দেখতে, এগুলা বলতে। তো তোমরা এখন এগুলা এই যে তুমি এই
বৈশাখ দিয়েছো যে সেটাও হিন্দুয়ানি বিজাতীয়, এবং তোমাদের এখন উর্দুতে একদম সম্পূর্ণ সবকিছু উর্দু ভাষায় চলে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।